আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের মধ্য দিয়ে, দীপুচন্দ্র দাসের হত্যার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের এই ডক্টর ইউনূস এবং তার জনগণ। এইটা আমি বারবার বলেছি, বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বাংলাদেশের জনগণ না এটা বোঝার চেষ্টা করেছে, না এটা বুঝেছে। আমাকে বরং ভারতের দালাল, মোদির দাস, মোদির বীর্য দিয়ে তৈরি, এরকমও কথাবার্তা আমারে বলছে। কিন্তু আমি তো চিন্তা করেছি বৃহত্তর স্বার্থে, যে আমরা দিনকে দিন আমাদের একটা সেন্টিমেন্ট, এন্টি ন্যারেটিভ তৈরি করার সুযোগ দিচ্ছে। এটা যদি হয় তাহলে ভারতের পশ্চিমবঙ্গে থাকা বিজেপির বা ভারতে থাকা বিজেপি বা মুসলমানরাও আমাদের নিয়ে কথা বলবে না। কারণ আমরা এখানে ইনসাফ প্রতিষ্ঠান নামে যে অন্যায়গুলো করছি, সেই অন্যায়গুলো মারাত্মকভাবে আমাদেরকে বিপদগ্রস্ত করবে। আমার কথা নয়, লেখক, চিন্তক, গবেষক ফরাদ মাজার জুলাই গণঅভ্যুত্থানের বড় একজন নেতা তিনি, এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চলুন তার একটা বক্তব্য আপনাদের শুনিয়ে নিয়ে আসি। চিন্ময়কে যখন গ্রেফতার করেন এবং আপনি গ্রেফতার করেন আপনাকে, এটা তো পশ্চিমবাংলায় বিজেপির উত্থানের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আপনি কাকে ধরে দেবেন? যদি ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে কোনো কাণ্ড জ্ঞান না থাকে, তাহলে আপনি তো এটাকে কি করে ডিল করবেন? এটা পলিটিক্যাল ডিল করতে হবে আপনাকে। তা আপনি কি করলেন? তাকে আপনি জেলে নেবেন। তারপর দিন আলেপ হত্যা হলো, ফলে তার জন্য তার বিরুদ্ধে মামলা করলেন। আপনি বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার জন্য যে তথ্য এবং যে প্রচারণা চলছে, ফলে পশ্চিমবাংলার সবচেয়ে বাংলাদেশের পক্ষের লোকটাও তো এটার পক্ষে থাকবে না। তাহলে আপনি তো এটাকে বলে ভূরাজনীতি খালি আপনি পড়াশোনা তখনকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের স্থানীয়ভাবে তো একটা চাপের মুখে ছিল। লোকালি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এটা তো আপনি ওটা বোঝাবার দায়িত্ব তো আপনার। আপনি যদি মনে করেন যে তার বিরুদ্ধে আপনি কি করেছেন, সেটা গেরুয়া কাপড় তুলছে বাংলাদেশের উপরে, এটা কি রাষ্ট্রদ্রোহিতা? সরকার নিজে তো রাষ্ট্রদ্রোহিতার মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে, তা আপনি আরেকজনের রাষ্ট্রদ্রোহিতা নিয়ে আপনি আলোচনা করছেন। এটা হলো কিনা? আপনি তো ভাবতে হবে আপনি বৃহত্তর স্বার্থ কি, বৃহত্তর স্বার্থ কি ছিল। আরো খেয়াল করেন, চিন্ময় ছিল ইসকন থেকে বহিষ্কৃত, ফলে চিন্ময়ের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই, প্রাইভেট ইন্ডিভিজুয়াল। এই তো প্রাইভেট ইন্ডিভিজুয়াল। এখন তার কাছে কেন সনাতন ধর্মাবলম্বীরা গেল? 8 দফা নিয়ে কি তারা কি মাহফুজের কাছে যায়নি? গিয়েছিল তারা। মাহফুজ তাদের কি, তারা 5 দিন ছুটি উপদেষ্টা মাহফুজের কথা বলেছে। ডেফিনেটলি আমি তো পুরো কাহিনী জানি। আপনি 8 দিনের ছুটি আপনি চেয়েছেন, আপনি থেকে বাড়াইছেন 2 দিন, হুইচ ইজ ভেরি গুড। আপনি যদি 5 দিনের ছুটি দিন, তো সনাতন ধর্মের কি সমস্যা? আমার এটা তোমার বিরাট চাওয়া নাকি? 8টার মধ্যে তাহলে 5টা যেতে পারতাম, এটা 5টা দেন, 3টে পারবো না। এটা এমন কি দাবি ছিল যেটা আপনি মানতে পারবেন না? মানামানি হলে সনাতন ধর্মাবলম্বীদের আপনার পক্ষে আনা এবং দিল্লির বিরুদ্ধে, এই শুভেন্দুর বিরুদ্ধে, তাদের যে বিভিন্ন রকম উৎপাতের বিরুদ্ধে আপনি একটা শক্তিশালী জায়গা তৈরি করতে পারবেন। এখন বিজেপি এসেছে এখন পশ্চিমবাংলায়। আপনি কি মনে করেন যে সনাতন ধর্মাবলম্বীরা যাদের প্রতি আপনি অবিচার করেছেন, যাদেরকে কোনো এই বাঙালি আমাদের ইসলামিস্টরা যাদেরকে এই সারাক্ষণে ভারতের দালাল বলে, ঠিক আছে না? এর আগে আমরা কি বলতাম যে টুপি পরে লোক বলে সে সন্ত্রাসী। এখন তারা বলতেছে গেরুয়া বর্ষণ বা কোনো বা ইয়ে হলে, হিন্দু হলে সেগুলো ভারতের দালাল। তাহলে এই রাজনীতি আপনি তো বন্ধ করতে পারতেন। আপনি এই রাজনীতি বন্ধ করেন নাই। আমি বলবো, প্রথমত চিন্ময়কে গ্রেফতারের মধ্য দিয়ে, চিন্ময়কে অন্যায়ভাবে আপনার সাজা দেওয়া মধ্য দিয়ে, এমনকি শেষ পশ্চিমবাংলায় বিজেপির উত্থানের পরও আপনি যখন তাকে জামিন দিচ্ছেন না, পশ্চিমবাংলার কোন লোককে আপনি বুঝাবেন যে বাংলাদেশের মুসলমানের মধ্যে কোনো ন্যায়, ইনসাফ বলে, দয়া মায়া বলে কিছু আছে? অন্যায় ছাড়া আপনি তাহলে, ওরা যদি বলে যে আমরা বাংলাদেশ দখল করে নিব, আপনি কি করবেন? ডক্টর ইউনূস তখন চিন্ময়কে যখন গ্রেফতার, আপনারা চিন্তক, গবেষক, লেখক ফরাদ মাজারের বক্তব্য শুনেছেন। ফরাদ মাজারের বক্তব্য একদম ক্লিয়ার কাট। আজকে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এই সিচুয়েশন তো আপনারাই তৈরি করেছেন। এখন আপনি ভারতবাসী, ভারতের মুসলমানদের উপর যদি নির্যাতন হয়ও, তা ভারতের যারা স্থানীয় তারা কিন্তু আওয়াজ তুলবে না, বলবে না। কারণ আপনি তো আপনার সেন্টিমেন্ট ঠিক করতে যে আপনি চিন্ময় কৃষ্ণ দাসকে বিএনপি ক্ষমতায় এসেও, আমরা বুঝলাম যে তারা অন্যায় করেছে, বিএনপি ক্ষমতায় এসেও চিন্ময় কৃষ্ণ দাসে আপনি জামিন পর্যন্ত দিতে পারেননি। আপনি সেদিন সুপ্রিম কোর্টে তার বেল নাকচ করে দিয়েছেন। আপনি যতই হামলান, যতই সেন্টিমেন্ট দেখান, যতই আপনি জাতিসংঘে যান, যেখানেই যান না কেন, ওগুলো আস্ফালন আর সাধারণ জনগণের বোকা বোঝানো ছাড়া আর কিছুই নয়। কারণ আপনার বিরুদ্ধে বা আপনার বিপক্ষে দাঁড়ানোর মতো আপনি কোনো মানুষকে পাবেন না। কারণ ওরা তখন বলবে, দেখেন এদের কী করেছে, দেখেন এই যে দেখেন এরা কী করেছে।
এটা সলিউশন করেন। এখন পাবলিক এরা যদি ওটা যদি সেন্টিমেন্ট বলে চালিয়ে দেয়, ওরা যদি নেগেটিভ বলে চালিয়ে দেয়, তো এই পাবলিকগুলো কী করবে? তো বাস্তবতা এই জন্য কঠিন। এই সত্যটাই আমি বারবার বোঝানোর চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মাথা মোটাগুলো সেটা না বুঝে ট্যাগ দিয়ে মানে হিন্দু বিন্দু বানাই দিতে বা সনাতন ধর্মী বানাই দিতে কুণ্ঠাবোধ করে না। ইসলামের ঘোড়ার ডিম বোঝে, রাজনীতি বোঝে না, পড়াশোনা নেই, কিচ্ছু নেই, ভাবে কি যে এনটি বিরোধী আলোচনা করলেই আমার তো জনগণ বাহবা দেয়, আমার তো পূজা করতে চায়, কমেন্ট বক্সে লাইক কমেন্টে ভরে দেয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।